আপনি পর্নোগ্রাফিতে আসক্ত কিনা এটা কিভাবে বুঝবেন এবং এর সমাধান আপনি ঘরোয়াভাবে কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। দেখা গেছে যে এই 21st সেঞ্চুরিতে আমাদের ফোন বা ইন্টারনেটের সঙ্গে আমরা এতটাই যুক্ত যে মাত্র 2 ক্লিক ব্যবধানে আমরা থাকি এই একটা খারাপ জগৎ থেকে। তো সেক্ষেত্রে নিজেকে কিন্তু কন্ট্রোল করাটা খুবই কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে ধর্মীয় অনুশাসনগুলি মেনে চলা। তো আপনি যদি সপ্তাহে 8 থেকে 10 বারের বেশি এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের ভেতরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন। আপনি আসক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার জীবনের স্বাভাবিক যে কাজগুলো রয়েছে, যেগুলোতে আগে আপনার ভালো লাগতো, যেমন ভালো খাওয়া দাওয়া করা বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো, গল্পগুজব করা, পরিবারে বাবা মার ভালো মন্দ সম্পর্কে শোনা, গল্প করা, হাসি তামাশা করা, এই জিনিসগুলো তখন আর আপনার ভালো লাগবে না। আপনি শুধুমাত্র অপেক্ষায় থাকবেন যে কখন আপনি নিরিবিলি একাকী হবেন এবং এই খারাপ জগতে নিজেকে নিমজ্জিত করবেন। যদি এই জাতীয় চিন্তা ভাবনা আপনার ভেতরে চলে আসে, আপনার জীবনে স্বাভাবিক কাজকাম আপনার জন্য ভালো না লাগে, যেটাকে আমরা মেডিকেলের ভাষাতে অ্যানহিডোনিয়া বলি, তো এই অ্যানহিডোনিয়া দেখা গেলেই কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি এই জাতীয় আসক্তির ভেতরে চলে গেছেন। সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট তারিখ এবং সময় ঠিক করা, যে সময় থেকে আপনি এই সমস্যাটাকে আপনার জীবন থেকে মুছে ফেলতে চাবেন। তো এটা হতে পারে 1 সপ্তাহ পরে, 1 দিন পরে বা 1 মাস পরেও। সেক্ষেত্রে আপনাকে একটা খুব ভালো পার্টনার জোগাড় করতে হবে, যে আপনাকে এই ধর্মীয় অনুশাসন, নামাজ কালাম, রোজার ভেতরে রাখার চেষ্টা করবে। এবং যদি এই পদ্ধতিটি আপনার জন্য কার্যকর না হয়, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখাটা আপনার জন্য খুব বড় একটা সমাধানের রাস্তা খুলে দেবে। যদি এরপরও আপনি সমস্যার সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো একজন সাইকিয়াট্রিস্ট অথবা MBBS ডাক্তার দেখাতে পারেন, যে আপনাকে ওষুধপত্রের মাধ্যমে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। এবং সাইকোলজির কাউন্সিলিংও কিন্তু আপনাকে এই সমস্যা থেকে সমাধানের একটা রাস্তা বের করে দেবে। আল্লাহ হাফেজ।